গত পর্বে আমরা দেখি অ্যালান জাদুকরি পাতা দিয়ে রেভেনের প্রাণ বাঁচিয়ে তাদের ত্রাতা হয়ে উঠলেও নিজের পরিচয় গোপন রাখতে ১০০টি ম্যাজিক স্টোন দাবি করে। এর মাঝেই সে অবাক হয়ে দেখে তার বাজপাখি হকিন্সের নিজস্ব বুদ্ধি আর মায়া আছে, যা তার হুকুমের বাইরেও কাজ করে। কিন্তু সবশেষে সেসিলের বড় ভাই মিহাইয়ের ফেরার খবর শুনে অ্যালান এতটাই শকড হয় যে তার হাত থেকে জ্যামের বয়াম ভেঙে চুরমার হয়ে যায়। পরের দিন গ্র্যাভেলের ফ্যামিলির তো পোয়া বারো। অ্যালান তার দুর্দান্ত শিকারে কয়েকটা হর্নড র্যাবিট নিয়ে এসেছে। গ্র্যাভেল তো খুশিতে গদগদ, বলবেই তো, রোদানের ছেলে বলে কথা। তবে সে একটা খবর দিল যে ক্রেনা ভিলেজে এবার ২০টা দানবীয় শূকর গ্রেট বোর শিকার করার টার্গেট পূরণ হয়েছে। খবরটা ভালো হলেও পিচ্ছি থমাসের মুখটা চুন হয়ে গেল। সে মন খারাপ করে জিজ্ঞেস করল, আব্বু, আগে তো শীতকালে আমরা ধুমধাম শূকরের মাংস খেতাম, এবার কেন খাচ্ছি না? অ্যালান মনে মনে ভাবল, কথা তো ঠিক, আসলে রাজামশাই বেশি বেশি শিকারের অর্ডার দিয়েছেন, তাই মনে হয় সব মাংস ক্যাপিটালে চালান হয়ে যাচ্ছে। এদিকে গ্রাভেল থমাসকে স্বার্থপর না হওয়ার জন্য বকা দিল। অ্যালান ভাবল, এটা তো মগের মুল্লুক, একজন জমিদারের ছেলে হয়েও কি সে ঠিকমতো মাংস পাবে না? এদিকে থমাসের মাও আফসোস করছে যে মাংস ছাড়া নিউ ইয়ারের উৎসবটা ঠিক জমবে না। সুযোগ বুঝে থমাস আবদার করে বসল, অ্যালান, এবার আমার জন্য একটা হোয়াইট ডিয়ার, সাদা হরিণ শিকার করে আনো তো। সেসিল সাথে সাথে দাদাগিরি শুরু করল, খবরদার, অ্যালানকে কোনো অর্ডার দিতে হলে আগে আমার পারমিশন লাগবে। মা তো হেসে উড়িয়ে দিলেন, বললেন এটা তো অসম্ভব। কিন্তু সবাইকে চমকে দিয়ে অ্যালান বলল, ওকে ডান, আমি নিয়ে আসব। আসলে অ্যালানের মাথায় তখন অন্য চিন্তা। সে জানে এই সাদা হরিণ হলো সি র্যাঙ্কের একটা খতরনাক মনস্টার। চ্যালেঞ্জ তো নিতেই হবে, তাই না? অ্যালান সোজা জঙ্গলে চলে গেল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হকিন্স সেই দানবীয় সাদা হরিণটাকে খুঁজে পেল। অ্যালান আর দেরি না করে তার হপার স্কোয়াড নামিয়ে দিল। ব্যাঙগুলো তাদের প্রভোগ স্কিল দিয়ে হরিণটাকে খেপিয়ে তুলল। হরিণটা যখনই আক্রমণ করতে আসে, অ্যালান ব্যাঙগুলোকে ভ্যানিশ করে আবার উল্টো দিকে পাঠিয়ে দেয়। হরিণটা তো পুরাই কনফিউজড, রাগের মাথায় তেড়ে আসতে গিয়ে সোজা অ্যালানের পাতা তুষারের ফাঁদে গিয়ে পড়ল। ব্যাস, কাজ খতম। অ্যালান তার ড্যাগার দিয়ে ওটার ভবলীলা সাঙ্গ করে দিল। দারুণ টুইস্ট, তাই না? কিন্তু কাহিনী তো আরও আছে। অ্যালান যখন সেই বিশাল হরিণটা ঘাড়ে করে প্রাসাদের গেটে এলো, গার্ডদের তো হার্ট অ্যাটাক হওয়ার দশা। তারা ভাবল মনস্টার অ্যাটাক হয়েছে। হঠাৎ তারা শুনল হরিণের পেট থেকে কে যেন কথা বলছে। আসলে ওটা ছিল আমাদের অ্যালান, যে হরিণের ওজনের নিচে প্রায় চ্যাপ্টা হয়ে যাচ্ছিল। সে হাঁপাতে হাঁপাতে বলল, এটা থমাসের জন্য গিফট। পুরো ফ্যামিলি বাইরে এসে তো ৮ বছরের একটা বাচ্চা সি র্যাঙ্ক মনস্টার মেরে নিয়ে এসেছে, কি হবে এখন? থমাস তো মহা খুশি, নিউ ইয়ারের পার্টি এখন জম্পেশ হবে। তবে অ্যালান মনে মনে ভাবল, ভাই, ২৫০০ এক্সপির জন্য এত খাকুই, জীবনে আর এই হরিণ শিকার করছি না। এদিকে জমিদার গ্র্যাভেলের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে তার বাটলার সাবাসকে ডেকে বলল, তুমি না বলেছিলে এই ছেলের কোনো ট্যালেন্ট নাই? তাহলে ৮ বছর বয়সে সে এটা করল কিভাবে? জলদি গিয়ে আবার ইনভেস্টিগেট করো। সেদিন রাতেই সাবাস অ্যালানের সাথে দেখা করল। সে জানালো, অ্যালানের এই অসাধ্য সাধনের পুরস্কার হিসেবে তাকে নতুন একটা দায়িত্ব দেওয়া হচ্ছে। সে এখন থেকে এই এলাকার হান্টসম্যান। তার কাজ দুটো, এক, ফ্যামিলির জন্য খাবারের যোগান দেওয়া, আর দুই, সাধারণ মানুষকে মনস্টার অ্যাটাক থেকে বাঁচানো। সোজা কথায়, অ্যালান এখন সরকারি শিকারী। অ্যালান তো মনে মনে লাড্ডু ফুটছে। সে ভাবল, আরে, এখন তো প্রতিদিন শিকারে যেতে পারবো, আর লোকে বলবে আমি ডিউটি করছি। শাবাস জানালো, এই কাজের জন্য অ্যালান মাসে ১০০ সিলভার কয়েন পাবে, যা তার বর্তমান বেতনের ডাবল। অ্যালান মনে মনে ভাবল, ভাই, এরা তো দেখি বিশাল বাটপার। একটা সাদা হরিণের দামই তো ১০০ কয়েনের চেয়ে অনেক বেশি। এরা তাকে ফিক্সড স্যালারি দিয়ে আসলে কম টাকায় খাটিয়ে নিতে চায়। শাবাস তার চেহারা দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, খুশি না? অ্যালান সাথে সাথে ভোল পাল্টে বলল, আরে না না, এটা তো ফাটাফাটি ডিল। সে ভাবল মাংসের কোটা পূরণ করে বাকি সময় তো সে মনের সুখে গোবলিন পিটিয়ে লেভেল আপ করতে পারবে। অ্যালান তো খুশিতে বাগবাগুম হয়ে বলল, ঠিক আছে, কাল থেকেই হান্টিং শুরু করছি। কিন্তু শাবাস তাকে থামিয়ে দিয়ে বলল, উস্তাদ, অত তাড়াহুড়ো কই? তোমাকে প্রতিদিন শিকারে যেতে কে বলেছে? অ্যালানের তো আকাশ থেকে পড়ার দশা। তাকে জানানো হলো সে আগের মতোই সেসিলের চাকর আর ওয়েটার হিসেবে কাজ করবে, আর হান্টিং করবে সপ্তাহে মাত্র একদিন। মার্চ মাস আসতেই সেসিল তো অস্থির। তার বড় ভাই আসছে এক বিশাল ম্যাজিক জাহাজে করে। জাহাজটা সামনে থেকে দেখে অ্যালানও ডাসকি খেয়ে গেল। সে জানে এটা ম্যাজিক স্টোন দিয়ে চলে, কিন্তু বিশাল একটা জাহাজ বাতাসে ভাসে কিভাবে, সেটা ভেবে সে কুল কিনারা পেল না। সেসিল বারবার মনে করিয়ে দিল, অ্যালান, কুকিজের কথা কিন্তু ভুলেও ভাইকে বলবে না, আমি সারপ্রাইজ দেব। ম্যাজিক শিপ ল্যান্ড করতেই সেসিল দৌড়ে গিয়ে তার ভাই মিহাইকে জড়িয়ে ধরল। মিহাইয়ের বয়স বড়জোর ১৪ হবে,
কিন্তু দেখতে একদম মাচোম্যান। অ্যালান ভদ্রভাবে গিয়ে তার ব্যাগপত্র নিতে চাইলে মিহাই ভাবল সে নতুন কোনো চাকর। সেসিল তখন ভাব নিয়ে বলল, ও শুধু চাকর না, ও আমাদের স্পেশাল হান্টসম্যানও। মিহাই তো অবাক। অ্যালানের দিকে তাকিয়ে সে বুঝতে পারল এই পিচ্চির ভেতরে আসলে মারাত্মক তেজ আছে। মিহাই তার বোনের জন্য ক্যাপিটাল থেকে গিফট নিয়ে এসেছে। সেসিল তো গদগদ। তাদের এই ভাই বোনের ভালোবাসা দেখে অ্যালানের নিজের ফ্যামিলির কথা মনে পড়ে গেল। মাস আর মায়োলা বাড়িতে কেমন আছে কে জানে। সেদিন অ্যালান তার হান্টিং কোটা পূরণ করার জন্য 2টা বিশাল সাইজের মনস্টার নিয়ে হাজির হলো। হেড শেফ তো বিশাল একটা ব্যাঙ দেখে খুশিতে নাচানাচি শুরু করে দিল। সে জানালো মিহাই আর জেনফ এখন বাগানে ডুয়েল লড়ছে। অ্যালান ভাবল সুযোগ মিস করা যাবে না। সে কাঁধে ওই বিশাল মনস্টারগুলো নিয়েই দৌড় দিল তাদের ফাইট দেখতে। জেনফের তরবারি চালানোর স্টাইল সে আগে কখনো দেখেনি, আর মিহাইও তাকে জবরদস্ত পাল্লা দিচ্ছিল। ফাইট শেষে জেনফ মিহাইয়ের প্রশংসা করে বলল, সাবাস, 1 বছরে তোমার হাত অনেক ধারালো হয়েছে। ঠিক তখনই সেসিল খেয়াল করল অ্যালান দাঁড়িয়ে আছে, আর তার কাঁধে মনস্টারের পাহাড়। মিহাই তো সে অ্যালানকে দেখে মুগ্ধ হয়ে বলল, আরে ভাই, তুমি তো দেখছি বডি বিল্ডার, তোমার সাথে একটা হাতাহাতি স্পারিং না করলে তো চলছেই না। জেনক্রফ যখন তার দামি মিথ্রিল সোর্ড অ্যালানকে দিল, অ্যালানের চোখ তো চকচক করে উঠল। ক্রেনার সাথে বিচ্ছেদের পর সে আর কারো সাথে ওভাবে লড়াই করার সুযোগ পায়নি। যদিও সে এখন হান্টিং মোডে আছে, কিন্তু গত কয়েক সপ্তাহে লেভেল 13 থেকে 20তে উঠে যাওয়ায় তার মনে আত্মবিশ্বাস তুঙ্গে। সে ভাবল, ভাই, দেখে নিব আজ জমিদার পুত্রের কত জোর। 2 জন পজিশন নিল, আর ডুয়েল শুরু হতেই অ্যালান ঝাঁপিয়ে পড়ল। সে চাইল না মিহাইকে বেশি ব্যথা দিতে, কিন্তু ওমা, লড়াই শুরু হতেই অ্যালান বুঝল খেল খাতাম, পয়সা হাজাম। মিহাইয়ের এক একটা আঘাত যেন এক একটা ট্রাকের ধাক্কা। অ্যালান তার সবটুকু স্পিড দিয়েও মিহাইয়ের নাগাল পাচ্ছিল না। এদিকে গিন্নিমা তো ভয়ে অস্থির, কিন্তু জেনক্রফ তাকে আশ্বস্ত করল। সে বলল, আরে ভাবি, টেনশন নিয়েন না। মিহাই 1 বছর নামি একাডেমিতে ট্রেনিং নিয়েছে। এই পিচ্চি তার সামনে পাত্তাই পাবে না। আর যেই বলা সেই কাজ। চোখের পলকে মিহাই অ্যালানের হাত থেকে তলোয়ার ছিটকে ফেলে দিল। অ্যালান তো পুরাই শকড। সে ভাবল, ইস, একটুর জন্য পারলাম না। মিহাই তাকে সান্ত্বনা দিয়ে বলল, তোমার সাহস আছে পিচ্চি। সেসিল আর থমাস তো খুশিতে নাচছে। মিহাই জানালো সে সামার ভ্যাকেশনে বাড়ি আসতে পারেনি কারণ সে একটা ডানজিয়ান ক্লিয়ার করছিল। ডানজিয়ান মানে হলো এক গোলকধাঁধা যেখানে পদে পদে বিপদ আর দানব। এমনকি সে স্বয়ং সোর্ড লর্ড ডেভার্গের কাছে ট্রেনিং নিয়েছে। এবার অ্যালান বুঝতে পারল কাহিনী কি। মিহাই নর্মাল মোডে আছে, তাই সে অ্যালানের চেয়ে 100 গুণ দ্রুত উন্নতি করছে। আর সে তো আছে হেল মোডে, যেখানে লেভেল বাড়ানো মানেই ঘাম ছুটে যাওয়া। সেসিল তো মন খারাপ করল, কারণ মিহাই আবার পরের বছর গরমের ছুটিতে আসবে। অ্যালান সুযোগ বুঝে আবদার করল, ভাই, পরের বার আসলে কিন্তু আবার ফাইট হবে। মিহাই রাজি হলো, তবে বদলে একটা শর্ত দিল, আমার বোনটার খেয়াল রাখিস কিন্তু। অ্যালান মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বলল, কপাল আমার, সারা জীবন কি এই মেয়ের তলবিবাহক হয়েই থাকতে হবে? সে আসলে চায় বড় কোনো বীর হতে, কিন্তু বাপের মান রাখতে এই চাকরিগিরি ছাড়তেও পারছে না। এপ্রিলের শুরুতে প্রাসাদে হাজির হল এক নতুন উটকো ঝামেলা, ভিসকাউন্ট কার্নেল। গ্র্যান্ডভেল তাকে খাতির করলেও লোকটা আসলে বিশাল অহংকারী। সে বলে বসল, মাঝে মাঝে এই অজপাগড়ায়ের দৃশ্য দেখতেও খারাপ লাগে না। গ্র্যান্ডভেল হাসলেও মনে মনে যে তাকে কি গালি দিচ্ছিল সেটা বোঝাই যাচ্ছিল। অ্যালান যখন খাবার সার্ভ করছিল তখন তার মনে পড়ল রিকল তাকে সাবধান করে দিয়েছিল। এই কার্নেল হল প্রতিবেশী এলাকার জমিদার, যার র্যাঙ্ক আমাদের ব্যারনের চেয়ে 1 ধাপ ওপরে, আর এদের 2 বংশের শত্রুতা চলছে কয়শো বছর ধরে। মানে বুঝতে পারছেন তো, পুরাই দা কুমড়া সম্পর্ক। অ্যালান চুপচাপ খাবার দিচ্ছিল। ঠিক তখনই কার্নেল খাবারের প্রশংসা শুরু করল। সে বলল, আরে এটা কি সেই শূকরের মাংস যার কথা অনেক শুনেছি? কার্নেল যখন আয়েশ করে শূকরের মাংস খাচ্ছিল, অ্যালান মনে মনে হাসছিল, কারণ ওটা আসলে ছিল সাধারণ খরগোশের মাংস। গ্র্যান্ডভেল অত বড় গর্ধড না যে এই জোকারকে দামি শূকরের মাংস খাওয়াবে। কার্নেল কিন্তু হাপুস হুপুস করে খেয়েই যাচ্ছে, আর বলছে, এত স্বাদ, এই জন্যই বুঝি এটা সিক্রেট রাখতে চেয়েছিলেন। গ্র্যান্ডভেল তো রাগে ভেতরে ভেতরে জ্বলছে, কারণ এই কার্নেলই রাজামশাইয়ের কানে মন্ত্র পড়ে শূকরের মাংসের সব কোটা রাজবাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছে। কিন্তু কি আর করা, অ্যালান প্রফেশনাল ওয়েটারের মতো হাসি মুখে তাকে দ্বিতীয়বার খাবার দিয়ে এলো। ভাই, সহ্য শক্তির একটা সীমা থাকা দরকার। এদিকে রিকল জানালো আসল ঝামেলার কথা। হোয়াইট ড্র্যাগন মাউন্টেন্সে প্রচুর মিথ্রিল খনি আছে।
কিন্তু ড্র্যাগনটা এখন গ্র্যানভেলের সীমানায় বাসা বেঁধেছে বলে তারা খনি থেকে পাথর তুলতে পারছে না, ফলে তাদের এলাকায় এখন চরম অভাব। 100 বছর আগে এই ড্র্যাগনটা কার্নেলদের সীমানায় ছিল, তখন গ্র্যানভেলরা তাদের উপর দাদাগিরি করত, মানে হিসেব একদম বরাবর। খাবার শেষ করে গ্র্যানভেল আসল কথা জানতে চাইল। কার্নেল তখন দাঁত কেলিয়ে বলল, আসলে আমার ছোট মেয়ের অ্যাপ্রাইজাল সেরেমনি হলো তো, সেই রেজাল্টটাই শোনাতে এলাম। সে গর্ব করে বলল যে তার মেয়ে ট্যালেন্টলেস বা গুণহীন। অ্যালান তো আকাশ থেকে পড়ল, গুণহীন হওয়া আবার গর্বের বিষয় হলো কবে থেকে? গ্র্যানভেলও গম্ভীর হয়ে গেল। কার্নেল আরও ফুটানি মেরে বলল যে তার 3 বাচ্চার মধ্যে 2 জনেরই নাকি ট্যালেন্ট আছে। অ্যালান কিছুই বুঝতে পারল না। সাধারণ মানুষ ট্যালেন্ট পেলে খুশিতে নাচানাচি করে, আর এই বড়লোকদের কাছে ট্যালেন্ট থাকা মানে কি অভিশাপ? কাহিনী তো কিছু একটা আছেই। অক্টোবর মাস আসতেই অ্যালান তার ছুটির দিনে রেভেনের পার্টির সাথে দেখা করল। সে জানালো সে এখন শহর থেকে একটু দূরে গিয়ে বড় শিকার করতে চায়। সে অলরেডি 10,000 গবলিন সাবার করে দিয়েছে। এখন আর ডি র্যাঙ্ক মনস্টার দিয়ে তার পেট ভরছে না, মানে লেভেল বাড়ছে না। সে এখন সি র্যাঙ্ক মনস্টার ট্রাই করতে চায়। রেভেন তো অবাক। সে বলল, আরে পিচ্ছি, জানো কি বলছো? একটা ভুল চালে সি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারারদেরও জান চলে যায়। অ্যালান নাছোড়বান্ধা। রিতা তখন তাকে নিয়ে গেল শপিং করতে। অ্যালান চাইল এমন বর্ম যা তার নড়াচড়ায় বাধা দেবে না, কিন্তু রিতা তাকে এক গোলাপি স্কার্ট পরিয়ে দিল। অ্যালান মনে মনে ভাবল, আরে আপু, আমার বয়স এখন 43 বছর, পুরানো জীবনের হিসেবে একটু তো সম্মান দাও। শেষ পর্যন্ত মিলচে তাকে একটা লাল কেপ সাজেস্ট করল, যা দেখতে পাতলা হলেও ডিফেন্স অনেক বেশি। নতুন গিয়ার পেয়ে অ্যালান তো সুপার হ্যাপি। গেমে যেমন নতুন আর্মার পাওয়া যায়, অনেকটা তেমনই ফিল। এখন অ্যালানের এনহ্যান্সড স্কিল লেভেল 5-এ, মানে তার সামান করা ক্রিচারদের পাওয়ার এখন ডাবল। বনে ঢুকতেই হকিন্স খবর দিল যে সামনে একটা সি র্যাঙ্ক ওর্ক ঘুমিয়ে আছে। অ্যালান একটু অবাক হলো, কারণ তার সামান করা প্রাণীরা কখনো ক্লান্ত হয় না, কিন্তু এই মনস্টারদেরও দেখি ঘুম লাগে। অ্যালান ভাবল, কপাল তো দেখি খুলে গেছে, একটা দানবীয় ওর্ক অকাতরে ঘুমাচ্ছে। সে আর দেরি না করে তার তামা স্কোয়াড নামিয়ে দিল। কিন্তু ভাই, দানব বলে কথা, একটু আঁচড় খেতেই ওর্কটা জেগে গিয়ে পাল্টা অ্যাটাক শুরু করল। অ্যালান হাল ছাড়ল না। তামা স্কোয়াডকে অর্ডার দিল, একদম খামচিয়ে শেষ করে দে। শেষ পর্যন্ত ওর্কটা ধরাশায়ী হলো, আর অ্যালান পেল 1500 এক্সপি, সাথে একটা দামি সি র্যাঙ্ক ম্যাজিক স্টোন। অ্যালান তো খুশিতে বাগবাগুম, কারণ লেভেল আপ করার জন্য এর চেয়ে ভালো শিকার আর হয় না। সে জানে নর্মাল প্লেয়ারদের সাথে পাল্লা দিতে হলে তাকে 100 গুণ বেশি খাটতে হবে। ঠিক তখনই হকিন্স খবর দিল, ওস্তাদ, সামনে আর একটা খাতারনাক মাল আছে। অ্যালান গিয়ে দেখল একটা আর্মার্ড অ্যান্ট। এই পিঁপড়েটা দেখতে যতটা না ভয়ানক, তার চেয়ে বেশি শক্ত এর গায়ের বর্ম। রেভেন আগেই ওয়ার্নিং দিয়েছিল যে এই পিঁপড়েদের পাল্লায় পড়লে জান বাঁচানো দায়। অ্যালান তামা স্কোয়াডকে পাঠালো, কিন্তু পিঁপড়েটার বর্ম এতই শক্ত যে তাদের নখ দিয়ে কিচ্ছু হচ্ছে না। প্ল্যান চেঞ্জ। এবার সে পাঠালো প্যাপিলনকে। প্রজাপতিরা তাদের ম্যাজিক্যাল পাউডার ছিটিয়ে পিঁপড়েটাকে ঘুম পাড়িয়ে দিল। অ্যালান ভাবল, এটাই সুযোগ। সে তার ড্যাগার দিয়ে ওটার বর্ম ফুটো করতে চাইল, কিন্তু ভাইরে ভাই, বর্ম না তো যেন স্টিলের দেয়াল। অ্যালানের অ্যাটাক পাওয়ার 438 হওয়া সত্ত্বেও কাজ হচ্ছে না। পিঁপড়েটা যখন জেগে উঠতে শুরু করল, অ্যালান প্যানিক মোডে চলে গেল। জান বাঁচানোর তাগিদে সে বারবার ড্যাগার দিয়ে ওটার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং শেষমেশ ওটাকে খতম করল। এবার পেল 3000 এক্সপি। কিন্তু সমস্যা হলো, পিঁপড়েটা রাড়লেও বর্মের কারণে সে ম্যাজিক স্টোনটা বের করতে পারল না। তার তলোয়ারই ভেঙে যাওয়ার দশা। চাকরগিরির 1 বছর পূর্তি উপলক্ষে অ্যালান সেসিলের কাছে এক অদ্ভুত আবদার করল। সে একজন জাদুকরের সাথে কথা বলতে চায়। সেসিল তো অবাক। সে বলল, আরে বোকা, ট্যালেন্ট ছাড়া কি কেউ ম্যাজিক করতে পারে? তবুও সে এক বুড়ো জাদুকরের কাছে অ্যালানকে নিয়ে গেল। টেবিলের ওপর রাখা একটা ক্রিস্টাল বল দেখিয়ে জাদুকর বলল, এটার উপর হাত রাখো। যদি তোমার ভেতরে ম্যাজিক থাকে তবে এটা জ্বলে উঠবে। অ্যালান তো মনে মনে বিশাল স্বপ্ন নিয়ে হাত রাখল, এখনই আমি আগুন আর বিজলি ছুড়ব। কিন্তু ভাই, ভাগ্যের কি নির্মম পরিণাস! ক্রিস্টাল বলটা একটুও নড়ল না। জাদুকর ঠান্ডা গলায় বলে দিল, বেটা, তোমার দ্বারা ম্যাজিক হবে না। অ্যালানের সব আশা এক নিমেষে শেষ। সে ভাবল, এই সামোনার ক্লাসটা কি আসলে একটা জোক? তার মনটা একদম ভেঙে চুরমার হয়ে গেল। সেসিল তার মন খারাপ দেখে একটা কুকি বাড়িয়ে দিল সান্ত্বনা দিতে। কি হবে এরপর? ম্যাজিক ছাড়াই কি অ্যালান পারবে তার ক্ষমতা বাড়াতে, নাকি তার এই সামোনার ক্লাসটাই তাকে বিপদে ফেলবে?